যারা ডব্লিউবিপি, এমটিএস এবং এসএসসি জিডির প্রিপারেশন নিচ্ছ তারা ধারাবাহিকভাবে যদি এই ক্লাসগুলিকে দেখো তাহলে কিন্তু তোমরা ইংলিশে নিশ্চিত সাফল্য পাবে। আজকে ডে 5, আজকেও ইম্পর্টেন্ট এরর কারেকশন, যেটি এই 3টি এক্সামেই কিন্তু কম্পালসারি। শুধু তাই নয়, যারা পিএসসি ক্লার্কশিপের জন্য প্রিপারেশন নিচ্ছ, যারা সিএইচএসএল সিজিএল এর জন্য প্রিপারেশন নিচ্ছ, এই ক্লাসগুলি কিন্তু তাদের জন্যও গুরুত্বপূর্ণ, কারণ এই এরর কারেকশন কিন্তু প্রত্যেকটি এক্সামের জন্য কম্পালসারি। আজকে প্রিভিয়াস পেপার থেকে আরো গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন এবং আমরা দেখে নেব যে কিভাবে আমরা দেখা মাত্র নিমেষে সলভ করে ফেলবো কোশ্চেনগুলি। A large number of students have participated in this music video. এই কোশ্চেনটিতে এরর কোথায় রয়েছে? একটি জিনিস খেয়াল রাখবে, যখন দেখবে যে এই অফ দিয়ে যুক্ত করা রয়েছে, কি কি? ওয়ান অফ, আইদার অফ, a large number of neither of, এর পরে যে নাউন বা প্রোনাউনটি আসবে সেটি অবশ্যই প্লুরাল হবে। কি বললাম? এর পর যখনই এই অপের পর কোনো নাউন আসবে সেটি সব সময়ের জন্য কি হবে? প্লুরাল হবে। তাহলে কি এ লার্জ নাম্বার অফ স্টুডেন্ট লেখা আছে? নয়, এটি স্টুডেন্ট নয়, হবে কিন্তু স্টুডেন্টস। তাহলে আমরা নিমেষে বুঝে যাব যখনই অফ দিয়ে যুক্ত থাকবে, ওয়ান অফ, আইদার অফ, এ লার্জ নাম্বার অফ, নাইদার অফ, ইচ অফ, দেখা মাত্রই চেক করে নেবে যে এখানে প্লুরাল রয়েছে কিনা, প্লুরাল নাউন প্রোনাউন আছে কিনা সেটি চেক করে নেবে। তাহলে আমরা এখানে দেখে নিলাম যে এখানে সিঙ্গুলার ছিল, সেটিকে প্লুরাল করা হলো। দেখে নেব পরেরটি, আইদার অফ দিস টু রোডস। আমরা এখানে দেখতে পাচ্ছি রোডের সাথে এস আছে, এখানে অফ রয়েছে, তাহলে একদম এই পার্ট দুটিতেই ঠিক রয়েছে। এইবার মনে রাখবে যে এই ওয়ান অফ, আইদার, নাইদার, ইচ এগুলির সাথে সিঙ্গুলার ভার্ব বসে। এগুলির সাথে কোন ভার্ব বসে? সিঙ্গুলার ভার্ব। সিঙ্গুলার ভার্ব কোনগুলি হয়? সিঙ্গুলার ভার্ব হলো, সিঙ্গুলার ভার্ব গুলো হলো ইজ, ওয়াজ, হ্যাজ এবং ভার্বের ফিফথ ফর্ম, অর্থাৎ ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করা। তাহলে আমরা এখানে দেখে নিচ্ছি ইচ অফ, এর পরে যে নাউনটি রয়েছে তার সাথে এস যোগ করা রয়েছে, অর্থাৎ এটি ঠিক আছে। তাহলে আমরা চেক করব আইদার, এটি একটি সিঙ্গুলার এবং তার সাথে ভার্বটিও সিঙ্গুলার হয়। এখানে লিড আছে কিন্তু নয়, লিড নয়, তার সাথে এস যোগ করতে হবে, লিডস। কি বললাম? যদি দেখো ওয়ান অফ, আইদার অফ, নাইদার অফ এবং ইচ অফ রয়েছে, তাহলে দেখে নিতে হবে ভার্বটি কিন্তু সিঙ্গুলার আছে কিনা। সিঙ্গুলার ভার্ব কি? ইজ, ওয়াজ, হ্যাভ এবং ভার্বের ফিফথ ফর্ম, অর্থাৎ ভার্বের সাথে এস বা ইএস। এবার পরেরটি দেখে নেব এবং প্রথমটির বিষয়ে আমি তারপরে আসছি আবার। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক লেখা আছে, আমরা দেখেছি ওয়ান অফ, এই যে অফ দ্বারা যুক্ত আছে, অফের আগেরটা সিঙ্গুলার হবে এবং অফের পরেরটি প্লুরাল হবে, কিন্তু এখানে টাস্ক আছে তাই আমাদের লিখতে হবে টাস্ক। তাহলে এখানে এররটি আমরা বুঝে নিলাম, ওয়ান দ্বারা যুক্ত, অফ দ্বারা যুক্ত আছে, অর্থাৎ অফের পরেরটি কি হবে? প্লুরাল হবে। তাহলে বোঝা গেল। এইবার যেটি দেখতে হবে যে এ লার্জ নাম্বার, এটি কিন্তু একটি প্লুরাল, এর সাথে কিন্তু ভার্বও হয় প্লুরাল। কিন্তু যদি দেয়া থাকতো যে দা large, NUMBER, number of
এই দা লার্জ নাম্বার অফ এটি কিন্তু সিঙ্গুলার, মনে রেখে দেবে, এবং এরপরে যে ভার্বটি আসবে সেই ভার্বটি হবে সিঙ্গুলার। এরপরে একটি নাউন আসবে, সেই নাউনটি হবে প্লুরাল নাউন, এবং এরপরে যে ভার্বটি আসবে সেই ভার্বটি কিন্তু তখন সিঙ্গুলার হবে। তাহলে এখানে যদি দা লার্জ নাম্বার থাকতো তাহলে অফ স্টুডেন্টস, আর এখানে কিন্তু তখন হ্যাভ হতো না, হ্যাজ হতো। এটি খেয়াল রাখবে, এ লার্জ নাম্বার অফ এটি প্লুরাল, এর সাথে কিন্তু ভার্ব প্লুরাল বসে, কিন্তু দা লার্জ নাম্বার অফ এর সাথে কিন্তু সিঙ্গুলার ভার্ব বসে, যেহেতু এটি সিঙ্গুলার। এ লার্জ নাম্বার অফ এর পরেও ভার্ব যে নাউনটি থাকবে তার সাথে এস যোগ হবে, দা লার্জ নাম্বার অফ এর পরেও যে নাউনটি আসবে তার সাথে এস যোগ হবে, কিন্তু দা লার্জ নাম্বার অফ এর সাথে ভার্ব সবসময় সিঙ্গুলার হবে, আর এ লার্জ নাম্বার অফ এর সাথে ভার্ব সবসময় প্লুরাল হবে। এখানে দা লার্জ নাম্বার অফ থাকলে এখানে হ্যাজ হতো, তখন হ্যাভ হতো না, যেহেতু আমরা জানি সিঙ্গুলার ভার্ব হলো হ্যাভ নয়, সিঙ্গুলার ভার্ব হলো হ্যাজ। তাহলে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যানালিসিস এবং ট্রিক্স। তোমরা এবার দেখার মাত্রই সলভ করতে পারবে। ওয়ান অফ, ইচ অফ, এ লার্জ নাম্বার অফ, নাইদার অফ, ইচ অফ এর পরেই যে নাউন বা প্রোনাউনটি থাকবে সেটি সব সময়ের জন্য প্লুরাল নাউন হবে, এবং এইগুলির ক্ষেত্রে খেয়াল রাখবে যে ওয়ান অফ, আইদার অফ, নাইদার অফ, ইচ অফ এর পরে যে ভার্বটি আসবে সেই ভার্বটি কিন্তু সিঙ্গুলার ভার্ব হবে। সিঙ্গুলার ভার্ব কি? ইজ, ওয়াজ, হ্যাজ এবং ভার্বের ফিফথ ফর্ম। কিন্তু এ লার্জ নাম্বার অফ এর পর যে ভার্বটি আসবে সেই ভার্বটি প্লুরাল হবে, কিন্তু দা লার্জ নাম্বার অফ এর পরে যে ভার্বটি হবে সেটি কিন্তু সিঙ্গুলার ভার্ব হবে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ক্লাস।